আমাদের দিকে চেয়েছিলেন। আর আমাদের এই ফসলটা খুব সুন্দর হয়েছে। এটা বাকি দিয়ে আল্লাহ পাক ভালো জানে কীভাবে শ্বাস হয়েছে। শ্বাস আমরা করছি, আল্লাহ দিছি। এটা তো আসলে বজ্রাতের করলাটা হলো গ্রীষ্মকালে। জি। এখনকার শীতকালে যদি এই আমরা যে কালে লাগাইছিলাম শীতও না গ্রীষ্মকালে, হ্যাঁ, এমন মাঝামাঝি লাগাইছি। আচ্ছা। এখন আমাদের ফলন কিরকম বা ফলনের ওজন বা কালার কিরকম? হ্যাঁ, ফলন মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ। কালারও সুন্দর, বজ্জাতের করলা দেখতেছেন না, এই অনেক করলা ধরছে, এই দেখতেছেন না করলা। হ্যাঁ দর্শকরা, আমরা গত ভিডিওতে করলা হারভেস্টিং করছিলাম, আমরা আপনাদেরকে সাথে শেয়ার করছিলাম। তো সেদিন আমরা 587 কেজি করলা হারভেস্ট করতে পারছি। আজকেও আশা করি এইরকম 500+ হারভেস্ট করা যাবে ইনশাল্লাহ। প্রচুর পরিমাণ ফলন আছে আমাদের প্রজেক্টে। তো ইতিমধ্যে আমাদের প্রজেক্টে করলা চষা হারভেস্ট শুরু হচ্ছে। মাশাআল্লাহ, শীতের আগাম করলা চাষ করছি আমরা 2 বন্ধু। ফলন কিন্তু প্রচুর পরিমাণ ফল নামছে। প্রত্যেক গিটে করলা নামতেছে। বন্ধুরা, আমাদের গাছের কন্ডিশন কিন্তু আজকে খুবই ভালো দেখাচ্ছে। সবুজ, সুন্দর, খুব সুন্দর আমাদের করলার গাছ। গাছের ডুগাগুলা কিন্তু এখনো অনেক উপরের দিকে আছে। প্রত্যেকটা ডুগার মাথার মধ্যে জালি আছে এবং গাছে কিন্তু একদম সবুজ সতেজ, কোনো ধরনের রোগ ব্যারাম আমাদের প্রজেক্টে নেই বললে সারে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই শীতকালে ভয়াবহ সমস্যার মধ্যেও করলা ফলন, গাছ সব কিছুই ভালো রাখছেন এখন পর্যন্ত। তো আমরা যে টাকা ইনভেস্ট করছি সেই টাকা আমরা কিন্তু রিটার্ন নিয়ে আসছি, আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। আমরা এখান থেকে সাকসেসফুল হয়ে গেছি। করলা হারভেস্টিং কাজ চলছে। এখানে খলিল ভাই আছেন, আমাদের সৈয়া মিয়া আরেকজন কাজের লোক। নিচে যে শশাগুলো আমরা দিয়েছিলাম খাবারের জন্য সেগুলো হারভেস্টিং হচ্ছে। পরে শশার পরে করলা হারভেস্ট হবে। এটা হচ্ছে সামরিন জাতের শশা। এটা কিন্তু এটা কি হয়েছে আবার, এটা কিন্তু শেষের পর্যায়ে আছে, তারপরেও কালার সুন্দর আলহামদুলিল্লাহ। যেদিকে দেখাচ্ছি সেদিকে দেখতে পাচ্ছেন করলা কিন্তু প্রচুর পরিমাণ। এই পর্যন্ত আমরা 11 থেকে 12 বার আমরা হারভেস্ট করছি। এটা হচ্ছে 12 নম্বর হারভেস্টিং। এখনও অজস্র ফলন আছে, আবার ছোট জালিও প্রচুর। গাছের প্রত্যেক আগার মাথার মধ্যেও জালি আছে। গাছের প্রত্যেক মাথার মধ্যেও জালি আছে। গাছের কন্ডিশনও খুবই ভালো, গ্রোথও ভালো। আমরা আশাবাদী এখান থেকে আরও ফল আমরা হারভেস্টিং করতে পারবো ইনশাল্লাহ। এটা হচ্ছে বজ্জাতের করলা, কাটা খাড়া খাড়া কাটা, কালার খুব সুন্দর। এটা ওয়েট হবে 300 থেকে 350 গ্রাম পর্যন্ত। শশা হারভেস্টিং চলছে এখন।
এই আমাদের সবার প্রিয় মুখ খলিল ভাইয়ের। এখন আমরা খলিল ভাইয়ের সাথেও আপনাদেরকে খলিল ভাই, যে আমরা এই বজ্জাতের করলা চাষ করছি আমরা দুই বন্ধু, তো আমার কাছে যতটুকু মনে হয়েছে আমি দর্শকদের সামনে উপস্থাপন করেছি। আপনার মনে কি হচ্ছে যে এই বজ্জাতের করলাটা চাষে আমরা বা আপনি বা দেশের কৃষক ভাইরা ক্ষতিগ্রস্ত হবে না সাকসেস হবে? এই বিষয়ে অনেক কৃষক ভাই আপনার কাছে জানতে চেয়েছেন। মাশাআল্লাহ, বজ্জাতের করলা এটা ভালো, গ্রীষ্মকালে ভালো ফলন হয়। আমাদের ইনশাল্লাহ ক্ষেত ভালো আছে, ভালো ফলন আছে, বাকিটা জানি না, আল্লাহ পাক ভালো জানে। আর যারা জানতে চাইছেন, আমাদের কোম্পানির যারা বস আছেন তারা আমাদের থেকে কথা জানতে চাইছেন নাকি? যে হ্যাঁ, যে আমরা এই বিষয়টা হচ্ছে এই যে জাত যেটা এই বজ্জাতের করলা, এটা কিন্তু মূলত বর্ষাকালে ভালো হয়, গ্রীষ্মকালে খুবই ভালো হয়। শীতকালে এই বজ্জাতের করলা চাষ করে কেউ লাভবান্বিত হইতে পারে না। ফুল ফল একদম সেট হয় না, দেখা যাচ্ছে জালি এসে হলুদ হয়ে জ্বরে যাচ্ছে, গাছ হচ্ছে না, কুকড়িয়ে যাচ্ছে, বিভিন্ন রোগ ব্যারাম আক্রমণ হচ্ছে তাদের প্রজেক্টে। তো আমরা যে এই মানে সাকসেসফুল হয়েছি, আমরা এখন ফল এখান থেকে হারভেস্ট পর্যন্ত করতে পারছি। তো অনেক কৃষক বা উদ্যোক্তারা এই বিষয়টা জানতে চাইছে যে এটা কিভাবে সম্ভব হইলো। আমাদের দিকে চেয়েছিলেন, আর আমাদের এই ফসলটা খুব সুন্দর হয়েছে। এটা বাকি দিয়ে আল্লাহ পাক ভালো জানে কীভাবে শ্বাস হয়েছে। শ্বাস আমরা করছি, আল্লাহ দিছি। এটা তো আসলে বজ্জাতের করলাটা হলো গ্রীষ্মকালে। জি, এখনকার শীতকালে যদি এই আমরা যে কালে লাগাইছিলাম শীতও না গ্রীষ্মকালে, হ্যাঁ এমন মাঝামাঝি লাগাইছি। আচ্ছা, এখন আমাদের ফলন ইনশাল্লাহ ভালো আছে। এখন যে শীতকাল আছে, শীতকালে কতটুকু উন্নত লাভবান হতে পারে ওই কৃষক ভাই, এটা আমরা হয়তো বলতে পারতেছি না। আচ্ছা, কিরকম বা ফলনের ওজন বা কালার কিরকম? হ্যাঁ, ফলন মোটামুটি ভালোই আলহামদুলিল্লাহ, কালারও সুন্দর। বজ্জাতের করলা দেখতেছেন না, এই অনেক করলা ধরছে, দেখতেছেন না করলা। হ্যাঁ, দর্শকরা